চলে গেলে পিছু টান, থাকতে কেউ করে না মান। ঠিক সেই রকমই আমাদের প্রিয় সজনে ডাঁটা বাজার থেকে প্রায় চলে যেতে বসেছে। তো সেটা দিয়ে আমি এসে বানিয়ে নিলাম দুর্দান্ত স্বাদের মাছের রেসিপি। তোমরা যারা এইভাবে খেয়েছো তারা তো জানোই, আর যারা খাওনি তারা প্লিজ এইভাবে বানিয়ে দেখতে পারো, খুবই ভালো লাগে। তো প্রথমে আমি মাছটাকে ধুয়ে বেছে পরিষ্কার করে লবণ হলুদ দিয়ে মেখে সেটাকে ভেজে নিলাম। এবার সেই তেলে আর একটু তেল দিয়ে দিলাম, গরম মশলা, গোটা জিরে আর তেজপাতা ফোড়নে দিলাম। এবার দিয়ে দেবো সেই কেটে রাখা সজনে ডাঁটা। একটু লবণ আর হলুদ দিয়ে অল্প জল দিয়ে এটাকে আমি হালকা করে ভেজে নেব। এদিকে একটা মশলা বানাচ্ছি, আদা বাটা, টমেটো বাটা, ধনে জিরে পাউডার, লঙ্কা গুঁড়ো, চিনি, লবণ, হলুদ, এগুলো দিয়ে একটু জল দিয়ে একটু ভালো একটা পেস্ট তৈরি করে নিলাম। ততক্ষণে সজনাটা ভাজা হয়ে গেছে। এবার আমি পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দেবো, ভালো করে কষিয়ে নেব ডাঁটার সঙ্গে যতক্ষণ না তেল ছেড়ে আসবে সেই পর্যন্ত কষাবো। আর আগে আমি কয়েকটা আলু সেদ্ধ করে হাত দিয়ে ম্যাশ করে রেখেছিলাম, এবার সেই আলুটাও আমি এর মধ্যে দিয়ে দেবো। ভালো করে কষাবো আলুটার সঙ্গে মশলা আর ডাঁটা দিয়ে, যেন আলুর মধ্যে কাঁচা গন্ধটা না থাকে, এই পর্যন্ত আমি ভালো করে কষাবো। যখন একদম তেল ছেড়ে আসবে তখন আমি দিয়ে দেবো জল। ঝোলটা যখন ভালো করে ফুটে আসবে তখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো, দিয়ে একটু আস্তে আস্তে করে ফোটাবো যেন ঝোলটা ঘন হয়ে যায়। আলু দেওয়াতে এমনি ঝোলটা ঘন হবে, আর বিশ্বাস করো এইভাবে আলু গলিয়ে ঝোল যারা খাও তারা জানো এটা কত ভালো লাগে, সত্যি খুব ভালো লাগে। এবার আমি এটাকে নামিয়ে নেব, নামানোর আগে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর গরম মশলা। ব্যাস, তাহলে হয়ে গেল সজনে ডাঁটা দিয়ে আলু গলিয়ে মাছের ঝোল। দুর্দান্ত একটা রেসিপি, তোমরা বাড়িতে বানিয়ে আমাকে জানাতে ভুলবে না তোমাদেরটা কেমন হয়েছে। নিরুপমা প্রামাণিক বলেছে নতুন নতুন রেসিপি দেখানোর জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। বাড়িতে বসে কী যে ভালো লাগে এত সুন্দর রেসিপি দেখতে। যারা আমার পাশে আছো এইভাবে ভালোবাসা দিয়ে পাশে থেকো। দেখা হবে নতুন রেসিপি নিয়ে, ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, এনজয় করো। থ্যাংক ইউ।